বাংলাদেশের পররাষ্ট্র নীতির স্বাধীনতা নিয়ে চারদিকে এখন নানা গুঞ্জন, নানা শঙ্কা। রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এটি এখন আর নিছক কোনো প্রশ্ন নয়, বরং এক জ্বলন্ত বাস্তবতা। চারপাশ থেকে যেন এক অদৃশ্য চাপের মেঘ ঘনীভূত হচ্ছে। 5 আগস্টের পর যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল, তাতে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অনেকেই ভেবেছিলেন সীমা টানটান করে চলা পররাষ্ট্র নীতি বোধহয় এবার বাস্তবায়িত হবে। কিন্তু দিন যত গড়িয়েছে, সেই স্বপ্নের আয়নায় যেন কিছুটা মলিনতা দেখা দিয়েছে। গলি থেকে রাজপথ, আজ সবখানেই একটাই আলোচনা: ঢাকা কি আদতে স্বাধীন, নাকি কোনো অদৃশ্য সুতোয় বাঁধা? যে বিশাল ভূ রাজনৈতিক অবস্থানের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে, তা একাধারে আমাদের শক্তি এবং বড় ধরনের দুর্বলতাও। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্যদিকে বিশাল এক বাজার, সব মিলিয়ে বিশ্ব শক্তির কাছে বাংলাদেশ যেন এক আকর্ষণীয় গন্তব্য। কিন্তু এই আকর্ষণই কি আমাদের স্বাধীনতার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? সম্প্রতি জাতীয় সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের দৃশ্য দেখে অনেক বিশ্লেষকই ভ্রু কুঁচকেছেন। অনেকে বলছেন এটি যেন এক নতুন সংকেত, যেন ক্ষমতার নতুন অক্ষের দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার স্পষ্ট বহিঃপ্রকাশ। এই যে নতুন অক্ষ, এই যে নতুন মেরুকরণ, এর পেছনে কি আমাদের নিজস্ব কোনো রণকৌশল আছে, নাকি আমরা কোনো বৃহত্তর ভূ রাজনীতির দাবার গুটি হয়ে পড়ছি? অথচ আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হওয়ার কথা ছিল কেবলই জাতীয় স্বার্থ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সেই স্বার্থ কি আজও অটুট? প্রতিবেশী থেকে শুরু করে সুদূর আমেরিকা পর্যন্ত সবারই যেন বাংলাদেশের প্রতি আজ অসীম মমতা। অথচ এই মমতার আড়ালে কি লুকিয়ে নেই কোনো বাণিজ্যিক বা সামরিক স্বার্থের হাতছানি? যখন বৈশ্বিক শক্তিগুলো তাদের স্বার্থের পিঠে চড়ে আমাদের দেশে আসে, তখন কি আমরা সক্ষম হই বুক চিতিয়ে না বলতে? পাকিস্তানের সাথে ইদানিংকালের কূটনৈতিক উষ্ণতাও অনেকের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। একসময় যে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক ছিল উত্তপ্ত ও তিক্ত, তাদের সাথে হঠাৎ এই অতি উৎসুক বন্ধুত্ব কি কেবলই কৌশলগত, নাকি এর পেছনে আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুন করে সাজানোর কোনো জটিল নকশা রয়েছে? ভারতও বসে নেই, তারাও তাদের প্রভাব টিকিয়ে রাখতে নানাভাবে সক্রিয়। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক সমীকরণে বাংলাদেশকে যুক্ত করার নানামুখী চাপও দৃশ্যমান। এই যে বড় বড় শক্তির টানাটানি, এর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ কতটা ভারসাম্য বজায় রাখতে পারছে? ভারসাম্য রক্ষা করা আর কারো তাবেদারি করা, এই দুয়ের সূক্ষ্ম ব্যবধানটুকু কি আমরা বুঝতে পারছি, নাকি আবেগের বশবর্তী হয়ে বড় কোনো ভুল করে ফেলছি? বাণিজ্যিক দিক থেকেও বাংলাদেশ আজ এক বিশাল বাজারের নাম, সস্তা শ্রম আর উন্নয়নমুখী মানুষের আকাঙ্ক্ষা। এ যেন বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক উর্বর ভূমি। কিন্তু এই বিশাল বাজার কি আমাদের কোনো দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে? আমরা কি দেখছি না ইউরোপ আমেরিকার বড় বড় চুক্তিগুলো কিভাবে আমাদের শিল্প খাতের ওপর প্রভাব ফেলছে? কাঠামোগত উন্নয়নের কথা বললে তো চীনের প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে। বিশাল সব প্রকল্প, বড় বড় ব্রিজ, রাস্তা, সবই তো দৃশ্যমান উন্নয়নের বড় বড় আলামত। কিন্তু এই উন্নয়নের শর্তগুলো কি? আমরা কি উন্নয়নের মোড়কে নিজেদের দীর্ঘমেয়াদী দেনার দায়বদ্ধতায় আটকে ফেলছি না? ঋণ আর অনুদানের এই গোলক ধাঁধায় কি আমাদের সার্বভৌমত্বের চাবিকাঠি হারিয়ে যাচ্ছে না? একসময় ভারত ও চীনের মধ্যে যে চাপা প্রতিযোগিতা ছিল, তা আজ এক নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন চীনমুখী এক স্রোতে গা ভাসিয়েছে। একদিকে ভারতের কানেক্টিভিটি, অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। সব মিলিয়ে আমাদের অবকাঠামোগত মানচিত্র আজ যেন বিদেশি শক্তির নকশায় তৈরি। পররাষ্ট্র নীতির স্বাধীনতা মানে কি কেবল আনুষ্ঠানিক সার্বভৌমত্ব, নাকি এর চেয়েও গভীর কিছু? যখন কোনো দেশ নিজের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার বাইরের শক্তির মুখাপেক্ষী হয়, তখন কি সেই স্বাধীনতা অর্থবহ থাকে, নাকি তা কেবল কাগজে কলমে রয়ে যাওয়া এক অস্পষ্ট দলিল? আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে একে বলা হয় নির্ভরতা তত্ত্ব। অনেকে বলছেন আমরা যেন অজান্তেই সেই তত্ত্বের চোরাবালিতে আটকে গেছি। আমাদের সিদ্ধান্তগুলো কি এখন আর আমাদের ঘরের ভেতরের ঐক্য থেকে আসে, নাকি বাইরের কোনো শক্তির ইশারা বা চাপ থেকে জন্ম নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ভিড় করে আসে নানা অস্বস্তিকর সত্য। আমাদের ঘরের রাজনীতি আজ দ্বিধা বিভক্ত। এই বিভক্তি কি বাইরের শক্তিগুলোকে সুযোগ করে দিচ্ছে না আমাদের ওপর প্রভাব বিস্তারের? যখন একটি জাতি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকে না, তখন তাদের পররাষ্ট্র নীতি যে নড়বড়ে হয়ে পড়বে, তা তো ইতিহাসের শিক্ষা। আমরা কি সেই শিক্ষা থেকে কিছু শিখতে পেরেছি?
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে অনেক আশার কথা শোনা গিয়েছিল। অনেকে ভেবেছিলেন এটাই হয়তো আমাদের বহুমুখী কূটনীতির নতুন মোড়। আপাত দৃষ্টিতে সফরটি অর্থনৈতিকভাবে লাভজনক মনে হলেও এর ভেতরে কি কোনো রাজনৈতিক সমঝোতার শর্ত ছিল? এসব ধোঁয়াশাচ্ছন্ন বিষয় কি আমাদের স্বাধীনতার দাবিকে আরো ঝাপসা করে দেয় না? আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি পদক্ষেপের ওজন অনেক বেশি। ভুল পথে পা বাড়ালে তার মাসুল গুনতে হতে পারে দীর্ঘ সময় ধরে। আর যদি সঠিক ভারসাম্য রাখতে পারি তবেই হয়তো প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। কিন্তু সেই ভারসাম্য রক্ষার সাহস বা সক্ষমতা কি আমাদের আছে? ইতিহাস সাক্ষী কোনো দেশই কেবল ভৌগোলিক অবস্থানের দোহাই দিয়ে দীর্ঘকাল মাথা উঁচু করে থাকতে পারেনি। তার জন্য প্রয়োজন অভ্যন্তরীণ শক্তি, রাজনৈতিক প্রজ্ঞা এবং জাতীয় ঐক্য। আমাদের ক্ষেত্রে এই ঐক্যের অভাব কি পররাষ্ট্রনীতির মেরুদণ্ডকে দুর্বল করে দিচ্ছে? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিচ্ছে সবার মনে। অনেকে বলেন দর কষাকষির সামর্থ্যই হলো পররাষ্ট্রনীতির প্রধান চাবিকাঠি। আমরা কি সেই সামর্থ্য দেখাতে পারছি, নাকি আমরা কেবলই অনুদান বা ঋণের আশায় হাত পেতে আছি? যখন কোনো রাষ্ট্র ভিক্ষুকের মতো দর কষাকষি করতে যায় তখন তার পক্ষে কি মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব? আমাদের তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে বৈদেশিক রেমিটেন্স, এগুলো কি আমাদের কোনো শক্তির জায়গা হতে পারতো না? অবশ্যই পারত, কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবে আমরা কি এই সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছি, নাকি বিশ্ববাজারের চাহিদাকে কেন্দ্র করেই আমাদের সব নড়াচড়া সীমাবদ্ধ হয়ে গেছে? এই যে বারবার পরিবর্তনের গল্প, একে কি আমরা প্রকৃত উন্নয়ন বলবো, নাকি একে বলবো সময়ের প্রয়োজনে রং বদলানোর শিল্প? পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রং বদলানো কি সবসময় কৌশলী পদক্ষেপ, নাকি তার দুর্বলতার লক্ষণ? এই দ্বন্দ্বে আজ যেন বাংলাদেশ নিজেই দিশেহারা। দিন শেষে প্রশ্ন একটাই, আমরা কি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা নিজের হাতে রাখতে পারছি, নাকি পর্দার আড়ালে থাকা কোনো অদৃশ্য পরিচালক আমাদের চালিত করছেন? উত্তরটা হয়তো কোনো সহজ গাণিতিক সূত্রে পাওয়া যাবে না, তবে আমাদের চারপাশের ঘটনা প্রবাহ তা ধীরে ধীরে উন্মোচন করছে। আমাদের পররাষ্ট্র নীতিকে যদি সত্যি স্বাধীন করতে হয় তবে সবার আগে প্রয়োজন অভ্যন্তরীণ সংস্কার। আমাদের ঘরের বিভেদ মিটিয়ে এক হয়ে দাঁড়াতে হবে, তবেই বাইরের শক্তিগুলো আমাদের সমীহ করতে বাধ্য হবে। নতুবা সিনা টান টান স্লোগান কেবল ইতিহাসের পাতায় বা সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ থেকে যাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, ভবিষ্যতে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম তার দায়ভার বহন করবে। তাই সময় থাকতেই আমাদের পররাষ্ট্র নীতির খোল নলচে পরিবর্তন করা প্রয়োজন। আত্মসম্মান আর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন করে পথ চলার এখনই সময়। স্বাধীনতা কোনো অর্জিত বস্তু নয়, এটি চর্চার বিষয়। এটি একটি নিরন্তর লড়াই। সেই লড়াইয়ে আমরা কি বিজয়ী হব, নাকি হেরে যাব কোনো এক অদৃশ্য পরাশক্তির কাছে?